হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে কে কোন পদে রয়েছেন তার সম্বন্ধে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আলোচনা করব। ওকে, তো কারেন্ট 2019-এর অক্টোবর এবং নভেম্বর মাসের কারেন্ট আপডেট নিয়ে আমরা তোমাদের কাছে এসেছি। ওকে, তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ওকে, তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, কাকে সাম্প্রতিক 10 মাসের জন্য বিসিসিআইয়ের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 4 থেকে 5 সেকেন্ড টাইম দেবো, তার মধ্যেই তোমরা সঠিক অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাতে পারো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সাম্প্রতিক 10 মাসের জন্য বিসিসিআইয়ের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তাকে 10 মাসের জন্য কেন বিসিসিআইয়ের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হলো? না, কোনো ব্যক্তি 6 বছরের বেশি বিসিসিআইয়ের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হতে পারে না। ওকে, তো এক ব্যক্তি 6 বছরেই বিসিসিআইয়ের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হতে পারে। তো সৌরভ গাঙ্গুলি এর আগে 5 বছর 2 মাস কলকাতা ক্রিকেট বোর্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। তো বাকি 10 মাস তিনি বিসিসিআইয়ের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত থাকবেন, তাহলেই তার টোটাল 6 বছর সম্পন্ন হবে। ওকে, এবং তার কার্যকাল শেষ হবে সেপ্টেম্বর 2020-তে। এটাও তোমরা মনে রাখবে। নেক্সট 2 নম্বর প্রশ্নে দেখো, সাম্প্রতিক ভারতের নতুন বায়ুসেনার অধ্যক্ষ কে আছেন? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার কি হবে? সাম্প্রতিক ভারতের নতুন বায়ুসেনার প্রধান কে আছেন? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর কে এস ভাদুরিয়া সাম্প্রতিক নতুন বায়ুসেনার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন। ওকে, এবং আর কে এস ভাদুরিয়া কার স্থানে এসেছে? না, তিনি বি এস ধানোয়ার স্থানে এসেছেন। ওকে, এবং তার সাথে তোমরা মনে রাখবে অ্যাডমিরাল করমবীর সিং। অ্যাডমিরাল করমবীর সিং হচ্ছে বর্তমানে নৌসেনা প্রধান। ওকে, এবং নেক্সট হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত, তিনি হচ্ছে স্থলসেনা প্রধান বর্তমানে। এবং তার সাথে মনে রাখবে বিপিন রাওয়াত চিফ অফ স্টাফ কমিটির অধ্যক্ষ হিসাবেও নিযুক্ত করা হয়েছে জেনারেল বিপিন রাওয়াতকে। ওকে, এবং যদি বলা হয় 3 সেনা, স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনার বেতন কত? না, বেতন হচ্ছে 2.5 লক্ষ টাকা। ওকে, এবং তাদেরকে নিযুক্ত করেন তাদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। নেক্সট 3 নম্বর প্রশ্নে দেখো, ভারতে বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার কে আছে? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুনীল আরোরা আছে বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুনীল আরোরা। তার সাথে মনে রাখবে সুকুমার সেন হচ্ছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের 47তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেন? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শারদ অরবিন্দ ববদে ভারতের 47তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি কার স্থানে এসেছেন? না, তিনি রঞ্জন গগৈর স্থানে এসেছেন। এবং রঞ্জন গগৈ হচ্ছে সুপ্রিম কোর্টের 46তম প্রধান বিচারপতি। ওকে, এবং তার সাথে মনে রাখবে হীরালাল জে কানিয়া হচ্ছে ভারতের প্রথম বিচারপতি। তো সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতিকে হীরালাল জে কানিয়া, এটাও মনে রাখবে। তার সাথে মনে রাখবে দীপক মিশ্রা হচ্ছে সুপ্রিম কোর্টের 45তম বিচারপতি। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে মহিলা আয়োগের অধ্যক্ষ কে আছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্তমানে ভারতে মহিলা আয়োগের অধ্যক্ষ কে আছেন? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রেখা শর্মা আছে বর্তমানে মহিলা আয়োগের অধ্যক্ষ। ওকে, তার সাথে মনে রাখবে ভারতের প্রথম মহিলা আয়োগের অধ্যক্ষ কে ছিল? জয়ন্তী পাটনায়ক ছিল। ওকে, এটাও মনে রাখবে। নেক্সট 6 নম্বর প্রশ্নটি দেখো, বর্তমানে 17তম লোকসভার অধ্যক্ষ কে আছেন? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওম বিড়লা আছে বর্তমানে 17তম লোকসভার অধ্যক্ষ। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবং তোমরা মনে রাখবে ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? তো ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিল জিভি মাভলঙ্কার। এবং ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ হচ্ছে মীরা কুমার। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে লোকসভার মহাসচিব কে আছে?
তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্নেহলতা শ্রীবাস্তব আছে বর্তমানে লোকসভার মহাসচিব। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবং তার সাথে তোমরা একটি প্রশ্ন মনে রাখবে, ভারতের প্রথম মহিলা মহাসচিব কে? তো এখানেও সঠিক অ্যান্সার হয়ে যাবে স্নেহলতা শ্রীবাস্তব হচ্ছে ভারতের প্রথম মহিলা মহাসচিব। নেক্সট 8 নম্বর প্রশ্নটি দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্তমানে রাজ্যসভার সভাপতি কে আছেন? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভেঙ্কাইয়া নাইডু আছে বর্তমানে রাজ্যসভার সভাপতি। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তার সাথে মনে রাখবে বর্তমানে ভারতের রাজ্যসভার উপসভাপতি কে আছে? তো রাজ্যসভার উপসভাপতি আছে হরিবংশ নারায়ণ সিং। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্নটি দেখো, আরবিআই এর বর্তমান গভর্নর কে আছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শক্তিকান্ত দাস আছে বর্তমানে আরবিআই এর গভর্নর। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শক্তিকান্ত দাস। তার সাথে তোমরা মনে রাখবে আরবিআই এর প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিল? ওসমান স্মিথ ছিল আরবিআই এর প্রথম ব্রিটিশ গভর্নর। এবং এখানে আরেকটি প্রশ্ন আছে, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? সিডি দেশমুখ। ওকে, তো এই 3টা প্রশ্ন তোমরা মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন দেখো, এসবিআই ব্যাংকের বর্তমানে অধ্যক্ষ কে আছে? তো ফ্রেন্ডস তোমরা জেনে রাখো, এসবিআই ব্যাংক হচ্ছে ভারতের সবচেয়ে বেশি শাখাযুক্ত ব্যাংক হচ্ছে এসবিআই, এবং এসবিআই এর ফুল ফর্ম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং এর বর্তমানে অধ্যক্ষ আছে অপশন সি, রাইট অ্যান্সার হয়ে যাবে রজনীশ কুমার। ওকে, এবং এসবিআই ব্যাংক প্রতিষ্ঠা হয় 1 জুলাই 1955 সালে। নেক্সট 11 প্রশ্ন দেখো, সাম্প্রতিক পেটিএম এর অধ্যক্ষ কে হয়েছে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধু দেওড়া হয়েছে সাম্প্রতিক পেটিএম এর অধ্যক্ষ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধু দেওড়া। এবং পেটিএম প্রতিষ্ঠা করেন বিজয় শেখর শর্মা, এবং পেটিএম প্রতিষ্ঠা হয় আগস্ট 2010-এ। নেক্সট 12 নম্বর প্রশ্নটি হলো, সাম্প্রতিক আইএমএফ এর অধ্যক্ষ কে আছে? তো ফ্রেন্ডস আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে এর ফুল ফর্ম, এবং এর অধ্যক্ষ বর্তমানে আছে ক্রিস্টালিনা জর্জিভা। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিস্টালিনা জর্জিভা। ওকে, এবং তার সাথে মনে রাখবে ডেভিড মালপাস হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান। এবং এখানে মনে রাখবে আইএমএফ ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং এটি প্রতিষ্ঠা হয় 27 ডিসেম্বর 1945-এ, এবং আইএমএফ এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। 13 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে ভারতের অর্থ সচিব কে আছে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজীব কুমার আছে বর্তমানে ভারতের অর্থ সচিব। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট 14 প্রশ্ন দেখো, বর্তমানে ভারতের বিদেশ সচিব কে আছে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিজয় কেশব গোখলে আছে বর্তমানে ভারতের বিদেশ সচিব। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিজয় কেশব গোখলে। এবং তার সাথে মনে রাখবে এস জয়শঙ্কর হচ্ছে ভারতের বর্তমানে বিদেশ মন্ত্রী। ওকে, এবং কেপিএস মেনন ইনি হচ্ছেন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী, ভারতের। নেক্সট 15 প্রশ্ন দেখো, নীতি আয়োগের বর্তমানে অধ্যক্ষ কে আছে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে নীতি আয়োগের বর্তমানে অধ্যক্ষ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নরেন্দ্র মোদী। এবং তার সাথে মনে রাখবে নীতি আয়োগের বর্তমানে উপাধ্যক্ষ কে আছে? রাজীব কুমার আছে বর্তমানে উপাধ্যক্ষ, এবং অমিতাভ কান্ত আছে নীতি আয়োগের সিইও। ওকে, এবং নীতি আয়োগ প্রতিষ্ঠা হয় 1 জানুয়ারি 2015-তে। তো ফ্রেন্ডস 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতে প্রথম লোকপাল কে হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পিনাকি চন্দ্র ঘোষ বর্তমানে আছে ভারতের লোকপাল। তো তোমরা মনে রাখবে 19শে মার্চ 2019-এ প্রথম লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছে পিনাকি চন্দ্র ঘোষ। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। 17 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে সিবিআই ডিরেক্টর কি আছে?
তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঋষি কুমার শুক্লা আছে বর্তমানে সিবিআই ডিরেক্টর। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে আছেন? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বিনোদ কুমার যাদব আছে বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বিনোদ কুমার যাদব। এবং পীযূষ গোয়েল আছে বর্তমানে রেলমন্ত্রী। 19 প্রশ্ন দেখো, রয়ের ডিরেক্টর জেনারেল কে আছেন বর্তমানে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, সামন্ত গোয়েল আছে বর্তমানে রয়ের ডিরেক্টর জেনারেল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এবং তোমরা মনে রাখবে রয়ের ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস হচ্ছে রয়ের ফুল ফর্ম, এবং র হচ্ছে ইন্টারন্যাশনাল গোয়েন্দা বিভাগ, আন্তর্জাতিক একটি গোয়েন্দা বিভাগ ভারতের, এবং এটি প্রতিষ্ঠা হয় 21শে সেপ্টেম্বর 1968 সালে। ওকে, 20 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে আছেন? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কে শিবান আছে বর্তমানে ইসরোর চেয়ারম্যান। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এবং এখানে তোমরা মনে রাখবে ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এবং এটি প্রতিষ্ঠা হয় 15ই আগস্ট 1969 সালে। ওকে, এবং তার সাথে মনে রাখবে বিক্রম সারাভাই হচ্ছে ভারতের প্রথম ইসরোর অধ্যক্ষ। ওকে, এবং এখানে দেখো জি সতীশ রেড্ডি হচ্ছে ডিআরডিওর অধ্যক্ষ বর্তমানে। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো জেনে রাখবে। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে এনআইএ এর অধ্যক্ষ কে আছে? তো ফ্রেন্ডস এনআইএ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হচ্ছে এনআইএ এর ফুল ফর্ম, এবং এটি প্রতিষ্ঠা হয় 2009 সালে, এবং এর বর্তমানে অধ্যক্ষ আছে ওয়াইসি মোদি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওয়াইসি মোদি। নেক্সট 22 প্রশ্ন দেখো, আইবির নতুন অধ্যক্ষ কে আছেন? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অরবিন্দ কুমার আছে আইবির নতুন অধ্যক্ষ। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ কুমার, অপশান সি। এবং আইবির ফুল ফর্ম জেনে রাখো, ইন্টেলিজেন্ট ব্যুরো হচ্ছে আইবির ফুল ফর্ম, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। 23 প্রশ্ন দেখো, বিএসএফ এর বর্তমানে ডিরেক্টর কে আছে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বিবেক কুমার জোহরি আছে বর্তমানে বিএসএফ এর ডিরেক্টর। ওকে, এবং বিএসএফ এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং বিএসএফ হচ্ছে একটি ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি। ওকে, এবং বিএসএফ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। নেক্সট 24 প্রশ্ন দেখো, বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে আছেন? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অজিত কুমার ডোভাল আছে বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 25 প্রশ্নটি দেখো, বর্তমানে ডিআরডিওর অধ্যক্ষ কে আছেন? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জি সতীশ রেড্ডি আছে বর্তমানে ডিআরডিওর অধ্যক্ষ। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জি সতীশ রেড্ডি। এবং ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হচ্ছে ডিআরডিওর ফুল ফর্ম, এবং এটি প্রতিষ্ঠা হয় 1958 সালে। এবং ডিআরডিওর কাজ কি? ডিআরডিওর কাজ হলো বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রশস্ত্র নির্মাণে এই সংস্থা কাজ করে। ওকে, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, সাম্প্রতিক বিসিসিআইয়ের সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ফটাফট কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সার কী হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জয় সাহাকে সাম্প্রতিক বিসিসিআইয়ের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। ওকে, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং জয় সাহাকে, না জয় শাহ হচ্ছে বর্তমানে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহর পুত্র। ওকে, অপশন এ জয় শাহ ইজ দ্য রাইট অ্যান্সার। তার সাথে মনে রাখবে সৌরভ গাঙ্গুলিকে সাম্প্রতিক বিসিসিআইয়ের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক জম্মু কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সাম্প্রতিক জম্মু কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, গিরিশচন্দ্র মুর্মুকে সাম্প্রতিক
জম্মু কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জম্মু কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল, এবং তিনি 1 নভেম্বর 2019-এ উপরাজ্যপালের পদ গ্রহণ করেছেন। ওকে, নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? মোস্ট ইম্পর্টেন্ট, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 34 জন। তো বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে 34 জন। ওকে, 33 জন প্লাস একজন সমান হচ্ছে 34 জন। 33 জন হচ্ছে বিচারপতি, অন্যান্য বিচারপতি, এবং একজন হচ্ছে মুখ্য বিচারপতি, সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি। টোটাল হচ্ছে 34 জন বিচারপতি। ওকে, এবং এর আগে বিচারপতির সংখ্যা ছিল 31 জন। এর আগে কত ছিল? 31 জন। 30 জন অন্যান্য বিচারপতি এবং একজন হচ্ছে প্রধান বিচারপতি। টোটাল হচ্ছে 31 জন এর আগে প্রধান বিচারপতির সংখ্যা ছিল, কিন্তু বর্তমানে বিচারপতির সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 34 জন। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি এবং সিইও কাকে নিযুক্ত করা হয়েছে? সাম্প্রতিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি এবং সিইও কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মল্লিকার্জুন রাওকে সাম্প্রতিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত করা হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে মল্লিকার্জুন রাও। তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান কে আছেন? ফটাফট কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কী হবে। বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান কে আছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরবিন্দ সাক্সেনা আছে বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান। কে আছেন? অরবিন্দ সাক্সেনা। ওকে, এবং এখানে তোমাদের জেনে রাখতে হবে ইউপিএসসির ফুল ফর্ম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনার হচ্ছে ইউপিএসসির ফুল ফর্ম, এবং প্রতিষ্ঠা হয় 1 অক্টোবর 1926 সালে ইউপিএসসি প্রতিষ্ঠা হয়, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে, তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। আজকে তোমরা 30-এর মধ্যে কত স্কোর করতে পারলে তোমরা নিচে কমেন্ট করে জানাও, এবং গতকালের ভিডিওর একটি প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও। ওকে, তো প্রশ্নটা হলো রাউফ কোন রাজ্যের নৃত্য? রাউফ কোন রাজ্যের নৃত্য? তো সঠিক অ্যান্সারটি তোমরা নিচে কমেন্ট করে জানাও। ওকে, এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আজকে একবার লাইক করে দাও, এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে গ্রুপগুলি আছে ফটাফট একবার গ্রুপগুলিতে শেয়ার করে দাও। ওকে, তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর প্রশ্নপত্র তোমরা যদি পেতে চাও, নিচে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং আমি সেখানে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করি। ওকে, তো তোমরা টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যাও। তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।